পিন্ডি থেকে সিলেট বাবর আজমকে কাঁদিয়েই যাচ্ছেন নাহিদ রানা। নাহিদ রানার সামনে যেন বাবর আজম দাঁড়াতেই পারছেন না। এই পর্যন্ত নাহিদ রানার সামনে 4 বার দেখা হয়েছে বাবর আজমের, কিন্তু এর ভিতর 3 বারই নাহিদ রানা বাবর আজমকে মানে আউট করেছেন। তো বাবর আজম কিছুদিন আগে PSL এ বলেছিলেন যে নাহিদ রানার সামনে আমি মুখোমুখি হতে চাই না। আসলে এটা খেলার ছলে হোক বা ফান করে হোক, যেভাবে হোক তিনি বলেছিলেন কথাটা, কিন্তু সেই নাহিদ রানাই বারবার বাবর আজমকে দাঁড়াতেই দিচ্ছে না। দেখেন, ঠিক 2 সপ্তাহ আগে রোববারে লাহোরে ছিল PSL এর ফাইনাল। সেদিন বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জামিলের খেলেছিলেন নাহিদ রানা। ফাইনালের পর ম্যাচ সেরা অ্যারন হার্ডি নাহিদের প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে বাংলাদেশ পাকিস্তানের টেস্ট প্রসঙ্গে টেনে বলেছিলেন, আমি জানি কিছুদিনের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে, এটাও জানি বাবর তার বিপক্ষে খেলতে চাইছে না। হার্ডি কথাটা যে অর্থে বলে থাকুন, বাবর হয়তো ভবিষ্যতে আসলে নাহিদের মুখোমুখি হতে চাইবেন না, মুখোমুখি হলেই যে বিপদ। আজ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ঠিক বাবর আজমকে আউট করেছেন নাহিদ রানা। মিডল স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়ে মিডনে মুশফিক রহিমের হাতে ক্যাচ দিয়েছেন বাবর আজম। নাহিদের বলে বাবর 4 ইনিংসে এমনটা ঘটলো তৃতীয়বার। মানে এর আগে 4 ইনিংস খেলছে নাহিদ রানা আর বাবর আজম, এর ভিতর তৃতীয়বার বাবর আজমকে আউট করেছেন নাহিদ রানা। সিলেটে টেস্টের আগে বাবর নাহিদ প্রথমবার মুখোমুখি হয়েছিল 2024 সালে। সেবার বাংলাদেশের 2টি টেস্টই খেলেছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য বাবরকে বোলিং করার সুযোগ পাননি নাহিদ। শরীফুল ইসলামের দ্বিতীয় বলে 0 রানে আউট হয়ে গিয়েছিলেন বাবর আজম। দুজন প্রথম দেখা হয় দ্বিতীয় ইনিংসে। সেই ইনিংসে একটি উইকেট পেয়েছিলেন নাহিদ, সেটি বাবর আজমের। এরপর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আবার বাবরকে ফিরিয়ে দেন নাহিদ। সেবার বাবর করতে পেরেছিলেন মাত্র 11 রান। সেই সিরিজে নাহিদ রানা 24টি বোলিং করতে পেরেছিলেন বাবরকে, তাতে আউট করেছেন 2 বার। সিলেট টেস্টে আউট হওয়ার আগে নাহিদ রানা 15 বল খেলেছেন বাবরের। 15তম বলে তা আউট হয়ে গেছেন। এর আগে 14 বল নিতে পেরেছেন 9 রান, বাউন্ডারি মেরেছেন 1টি। হিসাবটা আরও সরল করে নিলে সব মিলিয়ে টেস্টের 4 ইনিংসে নাহিদ রানার 39 বল খেলে 3 বার আউট হয়েছেন বাবর আজম। এই 39 বলে 26টিতেই কোনো রান নিতে পারেনি বাবর আজম। বাকি 13 বলে বাউন্ডারি নিয়ে রান নিতে পেরেছেন, 3টি বাউন্ডারি মেরেছেন, হ্যাঁ, আর রান করেছেন 22 রান। সিলেট টেস্টে আরও একটি ইনিংস বাকি আছে। বাবর কি নাহিদকে আবার আউট করবেন? এখন সামনের পরিস্থিতি বলবে যে কে কাকে কিভাবে আউট করে, এখন তো আর বলা যাবে না।